মহাশিবরাত্রির ব্রতকথা। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হল মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। এই চতুর্দশী তিথি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয়। কিংবদন্তি অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব প্রথম শিবলিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। তাই ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে প্রতি বছর ভক্তরা এই দিন মহাশিবরাত্রির ব্রত পালন করে। কথিত আছে, পরমপিতা ব্রহ্মা এবং ভগবান শ্রী বিষ্ণু প্রথম দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন। অন্য এক কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাবার জন্যে কঠোর তপস্যা করেছিলেন। তার ফল হিসেবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকেই এই পবিত্র দিনটি মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়ে আসছে। আবার শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। নিষ্ঠা ভরে মহাশিবরাত্রি ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, সংসারে শান্তি ফিরে, মোক্ষ লাভ হয়। অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্যে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। ছেলে মেয়ে নির্বিশেষে শাক্ত বৈষ্ণব সবার কাছেই শিবরাত্রি এক অতি মাহাত্ম্যপূর্ণ দিন। শিবরাত্রির দিন 4 প্রহর ধরে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। জল, দই, ঘি এবং মধু দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয়। ভগবান শিবের পুজোয় অপরাজিতা, ধূত্র, আকন্দ ফুল এবং বেলপাতা ব্যবহার করা হয়। পুজোর পর ভগবান শিবের অষ্টোত্তর শতনাম জপ করা হয়। শিবপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে ছিল বেঁটে খাটো। তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। সে দিন রাত শুধু পশু শিকার করে বেড়াতো। একদিন বনে গিয়ে সে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে বিশ্রাম নেবার জন্যে এক গাছতলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন গভীর রাত্রি, চারিদিকে হিংস্র পশুর কণ্ঠস্বর। ভয়ে সে গাছের উপর উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় কাঁপতে কাঁপতে শিশিরে ভিজে সারা রাত জেগে রইল। ওই গাছটি ছিল বেল গাছ, আর দৈববশত সেই গাছের তলায় ছিল একটি শিবলিঙ্গ। দিনটি ছিল শিব চতুর্দশী। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় কয়েকটি বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়েছিল, আর ব্যাধের হাত থেকে শিশিরের ফোঁটাও গিয়ে পড়েছিল শিবলিঙ্গের ওপরে। এইভাবে সারাদিন উপবাসে থেকে এবং রাত জেগে বিল্বপত্র প্রদানে ও শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলেছিল। স্নান,
পুজো নৈবেদ্যাদি অর্পণ করেও যে পুণ্য লাভ হয় না, তিথি মাহাত্ম্যে কেবল শিশির ভেজা বিল্বপত্র প্রদান করে ব্যাধ মহাপুণ্য লাভ করে ফেলেছিল। পরদিন সকাল হলে ব্যাধ নিজের বাড়ি ফিরে এসেছিল। বাড়ি ফিরে স্নান করে ফেরার সময় রাস্তায় একজনের সাথে তার দেখা হয়েছিল। সে ব্যাধের কাছে কিছু খেতে চাইল। ব্যাধ তাকে বাড়ি নিয়ে এসে পেট ভরে খাওয়ালো আর নিজেও খেলো। কিছুদিন পর ব্যাধের মৃত্যু হলে যমদূতেরা তার আত্মাকে নিতে এসে তাকে যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে শিবের চেলারা এসে যমদূতদের হটিয়ে দিয়ে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। ভগবান শিবের দূতের দ্বারা আহত হয়ে যমদূতেরা যমরাজকে নিয়ে শিবলোকে গিয়ে শিবের অনুচর নন্দীকে বলেছিলেন, এই ব্যাধ সারা জীবন ধরে অনেক কুকর্ম করেছে। এই কথা শুনে নন্দী বলেছিল, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে জীবনে অনেক পাপ করেছে, কিন্তু মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে সমস্ত পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে যমরাজ শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমলোকে ফিরে গিয়েছিলেন। এই ব্রত মাহাত্ম্য দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর কাছে বর্ণনা করেছিলেন। হিমালয় কন্যা পার্বতী শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করেছিলেন। তাঁরা আবার তা ভক্তি ভরে পৃথিবীর বিভিন্ন রাজাকে জানিয়েছিলেন। এইভাবেই শিবরাত্রি ব্রত মর্ত্যলোকে প্রচলিত হয়েছিল।